ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যদি আবারও হামলা চালায় তবে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, ইরানের হামলায় ইসরায়েলকে ঘটনার মুখে আনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রও ইরানকে ক্ষতি করতে পারেনি। এদিকে ইরান হিন্দ সাগর ও ওমান উপসাগরে বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে, যেখানে মিসাইল নিক্ষেপসহ শক্তি প্রদর্শন করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ইরান বিভিন্ন দেশে অস্ত্রের কারখানা স্থাপন করেছে এবং তাদের মিসাইলগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইরানের ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে এবং বর্তমান যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক বিরতি। এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে এবং যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে।